আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার চকোফ্লান পুডিংয়ের রেসিপি শেয়ার করব। এই চকোফ্লান পুডিং তৈরি করা যেমন সহজ আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। এর উপরে পুডিংয়ের লেয়ার এবং নিচে চকলেট কেকের লেয়ার দুইটা একসাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এর ক্যারামেল তৈরি থেকে শুরু করে সবকিছু আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই মজাদার এই চকোফ্লান পুডিং তৈরি করতে হয়। 6টা পুডিং তৈরির জন্য একটা পাত্রে কোয়ার্টার কাপের চাইতে কিছুটা কম চিনি নিয়ে নিচ্ছি। এর সাথে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পুডিংয়ের জন্য যখন ক্যারামেল তৈরি করবেন তখন চিনির সাথে এইভাবে পানি দিয়ে দেবেন। এখন এই চিনির মধ্যে একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এই চিনির মধ্যে কালার চলে আসবে তখন এর মধ্যে কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি ব্যবহার করলে এই ক্যারামেলটা কিন্তু একেবারেই জমে যাবে। চুলা থেকে নামিয়ে এখন এই ক্যারামেল কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর ভয় পাওয়ার কিছু নেই, একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরও এই ক্যারামেল জমাট বাঁধবে না, কারণ এর মধ্যে আমরা চিনির চাইতে অনেক বেশি পরিমাণে পানি ব্যবহার করেছি। ছোট সাইজের 6টি ডেজার্ট কাপে এখন এই ক্যারামেল নিয়ে নিচ্ছি। আর এই ডেজার্ট কাপেই কিন্তু আমি পুডিং বেক করব। ভয় পাওয়ার কিছু নেই, এই বক্স কিন্তু একেবারেই গলে যাবে না। শুধুমাত্র এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন, একদম উত্তপ্ত গরম ক্যারামেল এর মধ্যে দেওয়া যাবে না। যে পাত্রে ক্যারামেল তৈরি করেছি সেই একই পাত্রে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ডানু ক্রিম। আপনাদের কাছে এই ডানু ক্রিম না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে ডানু ক্রিম ব্যবহার করছি। এখন এই সব কিছু গরম হয়ে বলক চলে আসলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই দুধ কিন্তু ঘন করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ এমনিতেই আমরা এর মধ্যে গুঁড়া দুধের পরিমাণ বেশি দিয়েছি। আর আপনারা যদি গরুর দুধ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে 400 ml দুধ জাল করে 200 ml করে নিতে হবে। এখন একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর 2 ফোঁটা দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স। আপনাদের কাছে মিল্ক এসেন্স না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্স বা বাটার এসেন্স ব্যবহার করতে পারেন। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে শুধুমাত্র 1 টেবিল চামচ চিনি, আসলে আমরা ক্যারামেলে কিন্তু অনেক চিনি ব্যবহার করেছি, সেই ক্যারামেলের চিনিটাও কিন্তু এর সাথে অ্যাড হবে, এই জন্য এখানে বেশি চিনি ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এই পর্যায়ে কুসুম গরম রয়েছে, আর চেষ্টা করবেন কুসুম গরম দুধ এর মধ্যে ব্যবহার করতে। হ্যান্ড উইক্সের সাহায্যে এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের পুডিংয়ের মিশ্রণ এখন পুরোপুরি তৈরি। এখন একটা ছাঁকনির সাহায্যে পুডিংয়ের এই মিশ্রণ খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখন 6টা ডেজার্ট কাপে পুডিংয়ের এই মিশ্রণ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পারছেন এখানে ক্যারামেলটা কিন্তু অনেক পাতলা, পুডিংয়ের মিশ্রণের সাথে মিশে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, কিছু সময় পর ক্যারামেলের এই মিশ্রণটা একদম নিচে চলে যাবে। সবগুলো বক্সে পুডিংয়ের এই মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা কেকটা তৈরি করে নিচ্ছি। কেক তৈরির জন্য রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা একটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এখন ডিমের এই সাদা অংশে 4 টেবিল চামচ বা কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। যখন এইরকম সাদা আর ক্রিমের মতো হয়ে আসবে তখন বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। প্রায় কোয়ার্টার চা চামচের মতো দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। বিটারের সাহায্যে লো স্পিডে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, কোয়ার্টার চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। এখন পুডিংয়ের মিশ্রণের উপরে আমাদের কেকের এই ব্যাটার দিয়ে দিচ্ছি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, পুডিং কিন্তু বেক হওয়ার পর কখনো বাড়ে না। পুডিং সবসময় বেক হওয়ার পর সাইজে একটু ছোট হয়ে যায়। আর নর্মালি কেকের ব্যাটার ফুলে যেমন সাইজে দ্বিগুণ হয়ে যায়, পুডিংয়ের সাথে দেওয়ার ফলে এই কেকের ব্যাটার কিন্তু সাইজে খুব বেশি একটা বাড়বে না। সবগুলো বক্সে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই প্রতিটা বক্স হালকা ট্যাপ করে নিচ্ছি।
আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর ক্যারামেল, পুডিং এবং কেক তিনটা লেয়ারই কিন্তু একদম পুরোপুরি আলাদা হয়ে গেছে। এখন এই প্রতিটা বক্স ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এই ছোট সাইজের বক্সে করে ওভেনে বেক করলে ওপরে ফয়েল দিয়ে মুড়িয়ে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। উপরে যদি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে না নেন সেক্ষেত্রে এই বক্সগুলো কিন্তু গলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এইরকম প্লাস্টিকের বক্সে বেক করলে ফয়েল পেপার ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কিন্তু ঢাকা যাবে না। কেকের বাকি যে ব্যাটার রয়েছে সেই ব্যাটার আমি একটা সিরামিকের বাটিতে নিয়ে নিচ্ছি, আর মাঝে কিছুটা নসিলা দিয়ে এর উপরে আবারও চকলেট কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। এই চকলেট কেকটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। 11 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ডে এখন এই সবগুলো বক্স বসিয়ে দিচ্ছি। বক্স দেওয়ার পর আরেকটা ব্যাপার খেয়াল রাখ, মোল্ডের সাথে যাতে এই প্লাস্টিকের বক্সগুলোর একটা দূরত্ব থাকে। আমি আপনাদেরকে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি মোল্ডের সাথে কিন্তু বক্সগুলো লেগে নেই। এখন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কুসুম গরমের চাইতে কিছুটা বেশি গরম পানি। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে বক্সের 3 ভাগের 1 ভাগ পানির নিচে থাকে। 120 ডিগ্রিতে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে মোলটা দিয়ে 40 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। যেহেতু অনেক অল্প তাপে বেক করছি এর জন্য বেক হতে সময়টা একটু বেশি লাগবে। আর আপনারা এরকম প্লাস্টিকের বক্সে বেক করলে তাপটা কিন্তু এরকম কমই রাখবেন। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ওজন কতটুকু হয়েছে। প্রতিটা বক্সই প্রায় 70 গ্রামের আশেপাশে রয়েছে। আর এই চকোফ্লান পুডিং মোল্ড আউট করাও কিন্তু খুবই সহজ। এর ওপরের ক্যারামেলের লেয়ারটা নিচে চকলেটের লেয়ারের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। আর এতে করে নিচের চকলেট কেকটা অনেক বেশি ময়েস্ট হয় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। এই চকোফ্লান পুডিং বাসায় অবশ্যই একবার তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে এই পুডিং অনেক ভালো লাগবে। আমার আজকের এই চকোফ্লান পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।